ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, আমি সাহেব ইংলিশ 99 চ্যানেলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আশা করব এই প্র্যাকটিস সেটটি তোমাদের খুবই হেল্পফুল হবে। চলো শুরু করি। নাম্বার 1, দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট। এটি অ্যাক্টিভ ভয়েসে আছে। এটি প্যাসিভে হবে এ কাইট ইজ বিং ফ্লোন বাই দ্য বয়। এখানে অ্যাক্টিভে দ্য বয় সাবজেক্ট, ইজ ফ্লাইং ভার্ব, এ কাইট অবজেক্ট। এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল। এটি প্যাসিভ করার সময়তে অ্যাক্টিভের অবজেক্ট এ কাইটটি প্যাসিভে সাবজেক্ট হয়েছে এবং অ্যাক্টিভের সাবজেক্ট দ্য বয় এটি প্যাসিভে অবজেক্ট হয়েছে এবং তার আগে বাই প্রিপোজিশনটি বসেছে। টেন্স অনুযায়ী টু বি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়েছে। এটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই এখানে বিং ব্যবহৃত হয়েছে। কন্টিনিউয়াস টেন্সে বিং ব্যবহৃত হবে। নাম্বার 2, মাই ফ্রেন্ডস হেল্পড মি। এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এখানে মাই ফ্রেন্ডস সাবজেক্ট, হেল্প ভার্ব, মি অবজেক্ট। এটি প্যাসিভে হবে আই ওয়াজ হেল্পড বাই মাই ফ্রেন্ডস। অ্যাক্টিভে অবজেক্ট মি থাকলে প্যাসিভে সেটি সাবজেক্টে আই হয়। নাম্বার 3, হিজ ডেথ শকড আস। এখানে হিজ ডেথ সাবজেক্ট, শকড ভার্ব, আস অবজেক্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এটি প্যাসিভে হবে উই ওয়ের শকড অ্যাট হিজ ডেথ। এখানে অবজেক্ট আস, সাবজেক্ট হয়েছে প্যাসিভে উই হয়েছে। টেন্স অনুযায়ী টু বি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়েছে এবং এখানে অ্যাক্টিভের সাবজেক্ট হিজ ডেথ প্যাসিভে অবজেক্ট হয়েছে এবং তার আগে অ্যাট প্রিপোজিশন বসেছে। এখানে লক্ষ্য রাখতে হবে হিজ ডেথ শকড আস, এটিতে উই ওয়ের শকড অ্যাট হিজ ডেথ হবে, উই ওয়ের শকড বাই হিজ ডেথ হবে না। নাম্বার 4, আই নো হিজ ফাদার। আই সাবজেক্ট, নো ভার্ব, হিজ ফাদার অবজেক্ট। এটি প্যাসিভে হবে হিজ ফাদার ইজ নোন টু মি, বাই মি হবে না। নাম্বার 5, পোস্ট দিস লেটার। এটি ভার্ব দিয়ে শুরু হয়েছে পোস্ট, সুতরাং এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এটি প্যাসিভে হবে লেট দিস লেটার বি পোস্টেড, বা অন্যভাবে করা যেতে পারে ইউ আর অর্ডার্ড টু পোস্ট দিস লেটার অর ইউ আর অ্যাডভাইসড টু পোস্ট দিস লেটার। নাম্বার 6, ইজ হি রানিং এ রেস। ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটির প্যাসিভে হবে ইজ এ রেস বিং রান বাই হিম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সর্বদা টু বি ভার্বটি সাবজেক্টের আগে ব্যবহৃত হয়। নাম্বার 7, আই ওয়ান্ট টু বাই এ হাউস। এটি ইনফিনিটিভে আছে। এটি প্যাসিভে হবে আই ওয়ান্ট এ হাউস টু বি বট। ইনফিনিটিভের টু এর পরে এখানে বি ব্যবহৃত করতে হবে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। উই ওয়ের এক্সপেক্টিং গুড নিউজ। উই সাবজেক্ট, ওয়ের এক্সপেক্টিং ভার্ব, গুড নিউজ অবজেক্ট। এটি প্যাসিভ হবে গুড নিউজ ওয়াজ বিং এক্সপেক্টেড বাই আস। এখানে লক্ষ্য রাখতে হবে গুড নিউজের পরে ওয়ের বসবে না, এখানে ওয়াজ বসবে। নাম্বার 9, দে ডোন্ট অ্যালাউ স্মোকিং হেয়ার। দে সাবজেক্ট, ডোন্ট অ্যালাউ ভার্ব, স্মোকিং অবজেক্ট। এটি প্যাসিভে হবে স্মোকিং ইজ নট অ্যালাউড হিয়ার। ইজ নট অ্যালাউড হবে যেহেতু এটি নেগেটিভে আছে। নেগেটিভে ও টু বি ভার্বের পরে নট বসে এবং মেন ভার্বের আগে নট বসে। নাম্বার 10, দেয়ার ইজ নো টাইম টু ওয়াস্ট। এটিও ইনফিনিটিভে আছে ভয়েসটি। এটি প্যাসিভে করতে হবে দেয়ার ইজ নো টাইম টু বি ওয়াস্টেড। টু এর পরে বি এবং তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। নাম্বার 11, এ লার্জ ক্রাউড চিয়ার্ড দ্য প্লেয়ার্স। প্যাসিভে হবে দ্য প্লেয়ার্স ওয়ের চিয়ার্ড বাই এ লার্জ ক্রাউড। এখানে অ্যাক্টিভে এ লার্জ ক্রাউড সাবজেক্ট ছিল, চিয়ার্ড ভার্ব, দ্য প্লেয়ার্স অবজেক্ট ছিল। ভয়েসের নিয়ম অনুযায়ী দ্য প্লেয়ার্স সাবজেক্ট হয়েছে প্যাসিভে। টেন্স অনুযায়ী টু বি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম বসেছে এবং অ্যাক্টিভের সাবজেক্ট এ লার্জ ক্রাউড প্যাসিভে অবজেক্ট হয়েছে এবং বাই তার আগে বসেছে।
অ্যান্সারটি হয়েছে দ্য প্লেয়ার্স ওয়ের চিয়ার্ড বাই এ লার্জ ক্রাউড। নাম্বার 12, প্লিজ শাট দ্য ডোর। এটি রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, সুতরাং এটিতে ভয়েস চেঞ্জ হবে প্যাসিভে ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। নাম্বার 13, হোয়াট হ্যাভ ইউ ড্রন। কোশ্চেন করা বোঝাচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেনটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং এখানে WH ওয়ার্ডটি প্রথমে বসে যাবে। হোয়াট হ্যাজ বিন ড্রন বাই ইউ, WH ওয়ার্ডের পর একটি অপারেটর বসাতে হবে, তারপরে ভয়েসের নিয়ম ব্যবহৃত হবে। পিপল উইল রিমেম্বার হিম, পিপল সাবজেক্ট, উইল রিমেম্বার ভার্ব, হিম অবজেক্ট। এটি মোডালে আছে, উইল মোডাল, সুতরাং এখানে মোডাল প্যাসিভ করতে হবে। এটির অ্যান্সার হবে প্যাসিভে, অবজেক্টে অ্যাক্টিভে যেহেতু হিম আছে, প্যাসিভে সাবজেক্টে হি হবে, তাহলে হবে হি উইল বি রিমেম্বার্ড। মোডালের পরে বি বসবে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে।